আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্টার টেক থিওরি চ্যানেল। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের ভিডিও। তো আমাদের আজকের ভিডিওর টপিক কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা সবাই কিন্তু আসলে ক্যাপাবল না নতুন আইফোন কেনার জন্য। তো নতুন আইফোন কিনতে হলে আপনাদের কোন কোন জিনিস মাথায় রাখতে হবে, এবং আপনারা যদি ইউজড আইফোন কেনেন সেক্ষেত্রে আপনাদের কোন কোন জিনিস মাথায় রাখতে হবে, এগুলো অবশ্যই অবশ্যই আপনাদের জানা উচিত। যারা সেকেন্ড হ্যান্ড বা ইউজড আইফোন কিনতে যাচ্ছেন, আজকের ভিডিওটি মেনলি তাদের জন্যই তৈরি করা, মেক করা। তো তারা অবশ্যই একটু নড়েচড়ে বসুন, কারণ তাদের জন্য খুব ইম্পর্টেন্ট কিছু কথা নিয়ে আলোচনা করব। এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিভাবে একটি সেকেন্ড হ্যান্ড আইফোন এবং ভালো কন্ডিশনের একটি আইফোন পাবেন তা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলুন আমরা সরাসরি ভিডিওতে জাম্প করি। তো বন্ধুরা, এখানে আমি কিন্তু কিছু স্টেপ বাই স্টেপ কথা বলবো, এগুলো অবশ্যই আপনারা মনে রাখবেন এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো মূল কথায় যাওয়ার আগে বলছি, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনার বাড়িতে পৌঁছে যায়। আর আমি রেগুলারই এই ধরনের টেক রিলেটেড ভিডিও নিয়ে আসি। তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন কি ধরনের ভিডিও আপনারা পছন্দ করছেন, ভালো লাগে, মোটিভেশন পাই। তো বন্ধুরা, প্রথম স্টেপ যেটি, সেটি হচ্ছে যখন আপনারা ডিসাইড করেই ফেলেছেন একটি আইফোনে শিফট করবেন, বা অনেকেই অ্যান্ড্রয়েড থেকে আইফোনে শিফট করে, তো তাদের জন্য জিনিসটা চ্যালেঞ্জিং হয়ে যায় যে হঠাৎ করে একটি অপারেটিং সিস্টেম থেকে আরেকটি অপারেটিং সিস্টেমে যাওয়া, একটি ডিভাইস অর্থাৎ অ্যান্ড্রয়েড ডিভাইসগুলো থেকে হঠাৎ করে আইওএসে শিফট হওয়া। তো এটি অনেকের কাছে বেশ হ্যাসেল মনে হয় এবং টাফ একটি ডিসিশন। তারপরেও যারা চিন্তা করেন যে না, আমি আইওএসে শিফট হব বা আইফোন ইউজ করে তার একটা অ্যাডভান্টেজ নিব, তো তারা সেক্ষেত্রে কি করেন, প্রথমে ইউজড একটি ফোন, বা দেখা গেল যে ফোনগুলো বাজারে রিকন্ডিশন আকারে সেল হয় সেই ফোনগুলো নিয়ে শুরু করতে চান। কিন্তু তাদের আসলে যেই মতামত বা তাদের যে ফিলিংসটা, সেটা অনেক সময় খারাপ হয়ে যায়। কেন খারাপ হয়? কারণ তারা বাজারে বিভিন্ন রকম রিফারবিশড ফোন বা বিভিন্ন ধরনের ভালো না, কন্ডিশন খারাপ ফোনগুলো কিনে নেয়, কারণ তারা তখন বুঝতে পারে না। তো উপরে চাকচিক্য দেখে নেয়, কিন্তু ভেতরে আসলে বিভিন্ন সমস্যা থেকে থাকে। তো পরে তাদের যে এক্সপেরিয়েন্স সেটি খুব খারাপ হয়ে যায়, এবং তারা আইফোনকে তখন বিভিন্ন রকমভাবে বলতেই পারে যে হয়তো সার্ভিস খারাপ, কারণ সে নিজে সার্ভিসটা খারাপ পাচ্ছে, এখানে কিন্তু তারও দোষ নেই। কারণ সে যে ফোনটি কিনে আনছে, অর্থাৎ ঘরের মধ্যে সে একটি জঞ্জাল নিয়ে আসছে, এবং সেখান থেকে কিন্তু তার প্রবলেম ক্রিয়েট হচ্ছে, যার কারণে তার নিজের এক্সপিরিয়েন্স খারাপ হচ্ছে, এবং আইফোন বা আইফোনের যে প্রিমিয়ামনেস সেটি থেকে সে বঞ্চিত হচ্ছে। তো আজকে এমন কিছু জিনিস বলবো যেগুলো দিয়ে আপনারা এই ধরনের প্রবলেমের সম্মুখীন হবেন না, এবং আই হোপ আপনাদের এক্সপিরিয়েন্সটিও ভালো থাকবে। সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার সময় সবার প্রথম যেটি দেখতে হবে সেটি হচ্ছে আপনার ফোনের ব্যাটারি হেলথ। তো এখন প্রশ্ন হচ্ছে, ব্যাটারি হেলথ কোথায় থাকে? তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ব্যাটারি হেলথ আপনার ফোনের সেটিংসে ঢুকবেন। সেটিংসে ঢোকার পরে অল্প একটু স্ক্রল করে নিচে আসলে এখানে ব্যাটারি অপশন পাবেন। ব্যাটারি অপশনে ক্লিক করার পরে 1, 2, 3 নাম্বার যে অপশনটি, সেটা হচ্ছে ব্যাটারি হেলথ অ্যান্ড চার্জিং। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সবার প্রথমে যেটি থাকবে সেটি হচ্ছে ম্যাক্সিমাম ক্যাপাসিটি, অর্থাৎ সেই ব্যাটারির ক্যাপাসিটি কতটুকু রয়েছে। তো এই জিনিসটা দেখবেন। তো এখানে বিভিন্ন আইফোনের বিভিন্ন ধরনের ব্যাটারি হেলথ থাকবে। সাপোজ আমরা ধরে নিই একটি আইফোন রিলিজ করা হয়েছে 6 থেকে 7 বছর আগে, যেমন এখন কিন্তু আইফোন 14 চলছে, কিন্তু এই সময় এসে যদি আপনি আইফোন এক্স নিতে যান, এবং সেই আইফোন এক্সটি যদি ইউজড হয় কিছুদিন, আর সেই আইফোন এক্সের যদি ব্যাটারি হেলথ আপনারা 100% পান, তো আপনারা বুঝতেই পারছেন অবশ্যই ব্যাটারিটি চেঞ্জ করা হয়েছে। আর যদি এই ধরনের কন্ডিশনের ফোন যদি আসে, তো অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করে নেবেন ব্যাটারিটি অথেন্টিক কিনা, বা ব্যাটারিটি সার্টিফাইড ব্যাটারি কিনা। কারণ আইফোনের প্রত্যেকটা পার্টস কম্পোনেন্ট কিন্তু সার্টিফিকেশন দিয়ে তারপরে কিন্তু সেল করা হয়। থার্ড পার্টি কিছু কোম্পানি আছে যারা ব্যাটারি তৈরি করে থাকে, আমি তাদের সার্ভিস সম্পর্কে এতটা আসলে অবগত না, তো তাদের বিষয়ে কিছু বলবো না। তো এখন যেই কথাটি বলবো সেটি হচ্ছে, সার্টিফাইড যেহেতু আপনি বুঝতে পারছেন না, বা হাতে ফোন দেখে কিন্তু আপনি বুঝবেন না, কারণ সিম্পলি আপনি একটি ফোন কেনার সময় জাস্ট ফোনের বাইরের অংশ দেখবেন যে কোনো ক্র্যাশ বা ডেন্ট রয়েছে কিনা, তারপর সেটি অন করে হয়তো আপনি দেখবেন ক্যামেরা কেমন। আমরা সাধারণত যেটা করে থাকি, ক্যামেরার পরীক্ষা করি, টেস্টিং করি, আরও অনেক কিছু করি। তো সহজ কিছু পদ্ধতি আমি শিখিয়ে দেব। নাম্বার 1, ব্যাটারি হেলথ দেখতে হবে। নাম্বার 2, আপনারা ফোনের জাস্ট ক্যামেরাটা অন করতে হবে। ফোনের ক্যামেরাটা অন করার পরে ভিডিও মোডে, অর্থাৎ
যতটুকু পারা যায় আপনার ফোন দিয়ে ভিডিও করার চেষ্টা করবেন। সাপোজ আপনারা 5 মিনিট তো ভিডিও করতে পারবেন সেখানে দাঁড়িয়ে। 5 মিনিট ভিডিও করার পর দেখবেন কত পার্সেন্ট ব্যাটারি হেলথ কমে যাচ্ছে বা ব্যাটারির পার্সেন্টেজ কি পরিমাণ কমছে, তার উপরে কিন্তু ডিপেন্ড করে আপনারা বুঝতে পারবেন যে তার ব্যাটারি কন্ডিশন কেমন। যদি 10 মিনিট 5 মিনিটে যদি মিনিমাম 5% চার্জ কমে যায়, তাহলে অবশ্যই সেটি খুব বাজে ধরনের ব্যাটারির অবস্থা বা ব্যাটারি কন্ডিশন ভালো না। আর যদি আপনাদের 5 মিনিটে 2% বা 1% ব্যাটারি ডিক্রিজ হয়, অর্থাৎ ব্যাটারি কমে যায়, তাহলে সেক্ষেত্রে সেটি কোনো প্রবলেম না বা ইস্যু না। স্টেপ নাম্বার 3, যদি পসিবল হয় আপনাদের যে আপনারা আপনাদের ল্যাপটপটা ক্যারি করে সেখানে যেতে পারবেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের ল্যাপটপ থাকলে ল্যাপটপটি নিয়ে যাবেন এবং ল্যাপটপে একটি অ্যাপস রয়েছে, অ্যাপসটির নাম হচ্ছে 3U Tools। এই 3U Tools অ্যাপটা ডাউনলোড করে নিলেই আপনাদের আর কিচ্ছু লাগবে না। জাস্ট আপনাদের যে আইফোন রয়েছে যেটি কিনতে যাচ্ছেন বাজারে, তার সাথে কেবল দিয়ে কানেক্ট করে 3U Tools ওপেন করলে কিন্তু আপনারা ডিটেলস পেয়ে যাবেন সেই ডিভাইসে, অল এভরিথিং, ব্যাটারি হেলথ থেকে শুরু করে সব ডেটা পেয়ে যাবেন। এবং সেখানে যদি কোনো পার্টস চেঞ্জও করা হয়, সেখানে সেই তথ্যটাও কিন্তু দেওয়া থাকবে। তো 3U Tools পেলে তো আর কিছু দরকারই নেই। আর অবশ্যই অবশ্যই আইফোন যদি আপনারা কেনেন, অবশ্যই সেখানে বক্স মাস্ট বি, বক্স ছাড়া এবং আইএমইআই ম্যাস্ট বক্স হওয়া লাগবে, অন্যথায় আইফোনটা ক্রয় করবেন না। সেকেন্ড হ্যান্ড বা রিফারবিশড বা রিকন্ডিশন যেভাবেই হোক, অনেকে বলবে যে ভাই লাগেজ ফোন, আসলে এর সাথে প্যাকেট বা বক্স আসে না, সেক্ষেত্রে আমরা দিতে পারছি না। যদি এরকম কন্ডিশন একান্তই কোনো রেপুটেটেড শপ হয়, রেপুটেটেড শপ বলতে যে দোকানগুলো মোটামুটি নাম করা এবং তাদের রেপুটেশন হাই, এরকম যদি কোনো শপে হয়, সেক্ষেত্রে আপনার শপের ক্যাশ মেমো এবং যে ডকুমেন্টেশন রয়েছে সেগুলো অবশ্যই ক্যারি করবেন। তারপর কথা বলবো আরও একটি বিষয়, সেটি হচ্ছে ফোনের অ্যাক্সেসরিজ, অর্থাৎ মোবাইল তো পেয়ে গেলেন আপনারা এবং মোবাইলের সাথে ডকুমেন্টেশন পেয়েছেন, অল এভরি ডিটেলস যখন দিবে বা ডকুমেন্টেশন দিবে, দেন আপনারা সেখান থেকে ফোনটি ক্রয় করবেন। কেননা এখন কিন্তু বিভিন্ন রকম ক্রাইম হচ্ছে এই মোবাইলগুলো নিয়ে। অনেক সময় ছিনতাই করা ফোন হয় বা অনেক সময় চুরি করা ফোন হয়, বিভিন্ন ধরনের অকারেন্স করা মোবাইল আপনারা পেয়ে যেতে পারেন। আর সেটি নিয়ে কিন্তু পরবর্তী যে হ্যাসেল, সেটি কিন্তু অনেক টাফ অ্যান্ড রাফ সিচুয়েশন। এরকম অভিজ্ঞতা আমার এক বন্ধুর একবার হয়েছিল এবং সেখানে আমি উপস্থিত ছিলাম। তো এটি যে কত টাফ একটি সিচুয়েশন, জীবনে যা করা লাগে নাই তখন সেই সিচুয়েশন আমরা পড়ে গিয়েছিলাম। তো সেখান থেকে পরিত্রাণ পেতেও বেশ বেগ পেতে হয়েছিল। যে শপ থেকে সে ও ফোনটি কিনেছিল, সেই শপের ওনার কিন্তু অস্বীকার করেছিল ফার্স্ট টাইম। তারপর যখন তাকে প্রেশারাইজ করা হলো, তখন সে সেটি স্বীকার করে যে না, আমার দোকান থেকে নেওয়া হয়েছিল। দেন আমার ফ্রেন্ড কিন্তু সেফ হয়। তো আপনারা অবশ্যই অবশ্যই এই দিক থেকে সাবধানে থাকবেন, কারণ আমি চাইবো না আমার কোনো সাবস্ক্রাইবার ফ্রেন্ড বা আমাদের যে ফ্যামিলি, ইউটিউব ফ্যামিলি, এই ইউটিউব ফ্যামিলির কোনো কারোর এই ধরনের প্রবলেম হোক বা এই ধরনের হ্যাসেলকে ফিল করেন। এর পরের যে স্টেপ বলবো সেটি হচ্ছে আপনাদের অ্যাক্সেসরিজ নিয়ে। অর্থাৎ একটি ফোনের সাথে কিন্তু কিছু অ্যাক্সেসরিজ থাকে, যেমন এখন যেমন আইফোন 12, 13 আপগ্রেডেড যে ডিজাইনগুলো রয়েছে, এগুলোর সাথে কিন্তু আপনারা জাস্ট একটি কেবল পাচ্ছেন, কোনো চার্জিং ডক পাচ্ছেন না। তো যারা সেকেন্ড হ্যান্ড আইফোন কিনছেন তাদেরকে আমি অবশ্যই রিকোয়েস্ট করব, ভালো মানের চার্জার এবং কেবল অবশ্যই কিনে নেবেন, কারণ অনেক সময় ফোনের সাথে চার্জারের কেবলটা আসে না বা অনেক সময় তারা দিতে পারে না। তারা সেক্ষেত্রে কি করে, কপি একটি চার্জার এবং কেবল আপনাদেরকে ধরিয়ে দেয়, বলে যে না এটা অরিজিনাল, এটা সেটা অনেক কিছু বোঝানোর চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে তাদের মিষ্টি কথায় না ভুলে আসলে অরিজিনাল চার্জারটা আর কেবলটা পাওয়া অনেক টাফ। ইভেন অফিসিয়াল বলে অনেকে বিভিন্ন ধরনের কপি ক্লোন এগুলো সেল করে থাকে। সেক্ষেত্রে অ্যাঙ্কর ব্র্যান্ডের চার্জার এবং কেবল কিন্তু যথেষ্ট ভালো। আপনারা বাইরে থেকে যদি একটু কষ্টও হয়ে যায়, তবুও অ্যাঙ্করের চার্জার এবং কেবল অবশ্যই কালেক্ট করে সেটি দিয়ে চার্জ করবেন, কারণ আইফোন এমন একটি ডিভাইস এবং এর সিস্টেমটা এমনভাবেই করা, ডেডিকেশনাল যে চার্জার বা এর নির্দিষ্ট যে চার্জার রয়েছে, সেই চার্জার এবং কেবল ব্যতীত অন্য কোনো চার্জার বা কেবল দিয়ে যদি চার্জ করা হয়, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রবলেমে পড়ার সম্ভাবনা থাকে এবং ব্যাটারি হেলথ খুব দ্রুত নষ্ট হওয়ার একটি সম্ভাবনা থেকেই যায়। তো বন্ধুরা অবশ্যই এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। আর যারা চিন্তা করছেন সেকেন্ড হ্যান্ড ফোন কেনার, আমার কাছে তাদের জন্য পরামর্শ হবে যে আপনার খুব বেশি ওল্ড মডেলে যাওয়ার দরকার নেই। সেক্ষেত্রে ঝুঁকি বেশি থাকে এবং ফোনের ব্যাটারি চেঞ্জ করে সেল করারও ঝুঁকিটা বেশি থাকে। সেটা আমি বলবো যে কিছুদিন যে আগে যে মডেলগুলো গিয়েছে, যেমন 12, 11 প্রো ম্যাক্স, 11, এই টাইপের মডেলগুলো নিতে। এখন যে 2023 সালে বসে যদি আপনি আইফোন 8 নিতে যান, আইফোন 6s নিতে যান, তো অবশ্যই সেগুলোর পারফরমেন্স কখনোই ভালো হবে না।
তো সেক্ষেত্রে যদি সম্ভব হয় কিছুটা যদি পয়সা বাড়িয়ে হলেও যদি ভালো মডেল যেগুলো নতুন বা লেটেস্ট মডেলগুলোর কাছাকাছি চলে এসেছে, যেমন আইফোন 12 কিন্তু এখন 12, 12 মিনি, 12 প্রো, 12 প্রো ম্যাক্স এগুলো কিন্তু বেশ রিজনেবল হয়ে গিয়েছে। তো এই মডেলগুলোতে শিফট হলে কিন্তু আপনার ঝুঁকিটা কম থাকে, অর্থাৎ ডিসপ্লে চেঞ্জ বা ব্যাটারি চেঞ্জ যে কম্পোনেন্টগুলো চেঞ্জ করে ইউজ করা সম্ভব বা রিফারবিশড করা সম্ভব, তো সেগুলো যাতে রিফারবিশড হয়ে আপনার কাছে না আসে। তো রিফারবিশড শব্দটা শুনে হয়তো অনেকের কাছে মনে হতে পারে যে এটি আবার কি জিনিস। রিফারবিশড অর্থাৎ হচ্ছে একটি ফোন যখন কোনো কিছু খারাপ হয়ে যায় সেটি পুনরায় কোম্পানিতে দিয়ে হোক বা থার্ড পার্টি কোনো কোম্পানির কাছে দিয়ে হলেও ওয়ারেন্টি থাকা অবস্থায় বা না থাকা অবস্থায় সেটিকে সার্ভিসিং করে ইনটেক করে আবার যখন সেল করা হয় নতুন হিসেবে, সেটাকে রিফারবিশ বলা হয়। তো অবশ্যই এদিক থেকেও সাবধান থাকতে হবে। ইভেন বাংলাদেশেরই কিছু শপ রয়েছে, সবগুলোর নাম আমি বলছি না, সেই সবগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের রিফারবিশড ফোন কিন্তু একবারে ইনটেক প্যাকেট বলে ইনঅ্যাক্টিভ বলেই চালানো হয়। তো সেগুলো বুঝতে পারবেন যদি 3U টুলস আপনার কাছে থাকে, অন্যথায় কিন্তু বুঝতে পারবেন না। আর যখনই আপনি ফোন নিয়ে বাড়িতে ফিরবেন তখনই কিন্তু জিনিসটা অন্যরকম হয়ে যাবে, তখন কিন্তু আর দায়ভার তাদের কাছে থাকবে না, আপনার কাছে চলে আসবে। সো কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। তারপর লাস্ট যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জেল ব্রেক আইফোন। আইফোন কিন্তু জেল ব্রেক হয়, অর্থাৎ কিছু কিছু আইফোন থাকে যেমন কান্ট্রি লক, সেই আইফোনগুলোকে আনলক করা হয় বিভিন্নভাবে, অর্থাৎ থার্ড পার্টি কোনো একটা প্রসেসে তাদেরকে আনলক করা হয় এবং আনলক করার পরে সেই ফোনগুলো যখন আপনি কিনে নিয়ে এসে তারপরে আপডেট দিতে যাবেন, অর্থাৎ আইওএস এর আপডেট দিতে যাবেন, তখন কিন্তু সেই ফোনগুলো ডেড হয়ে যায় বা অনেক সময় আবারও কান্ট্রি লক হয়ে যায়। তো যেগুলো বাইপাস করা এবং যেগুলো জেল ব্রেক করা আইফোন অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করে নেবেন। এবং যদি বলে যে জেল ব্রেক করা আইফোন বা বাইপাস আইফোন, তাহলে অবশ্যই সেই আইফোনটি থেকে দূরে থাকবেন, দূরে থাকাটাই আপনার জন্য সেফ। কারণ অনেক সময় চুরি করা কোনো আইফোনকে জেল ব্রেক করা হয় বা জেল ব্রেক করা বা বাইপাস করার মাধ্যমে কিন্তু আপনার কাছে সেটি দেওয়া হয়, কারণ সেগুলোর আইক্লাউড লক থাকে। তো সেই ফোনগুলো অবশ্যই আপনাদের জন্য বিপজ্জনক। তো এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। আর তো আজকের ভিডিওতে এতটুকুই বলছি। এরপরে যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটু লাইক দিবেন। আর আপনার যে বন্ধু নতুন আইফোন কিনতে যাচ্ছে, অর্থাৎ আইফোনের সম্পর্কে এই নলেজগুলো যাদের একটু কম রয়েছে বা অ্যান্ড্রয়েড থেকে শিফট হতে যাচ্ছে, তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে একদম ভুলবেন না। আর দেখা হচ্ছে আমার আগামী ভিডিওতে। আজকের মতন এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।